قرقصي صح؟ هذه حولة حصتين. أول تنين أدرسي بعدين حفلة. هو حكى نسوي طابور بعدين يروح يصرف. أيوة. الحين هو شيل لي حصتين عشان هو في حفلة. كل عام وأنت بخير. امسكي هيك زين اللي هو তো দেখলেন ওখানে আমার ম্যাডামের মেয়ে হচ্ছে সাজুগুজু করছে আজকে স্কুল অনুষ্ঠান তো নাচবে ও এই জন্য ওরে সাজাই দিয়েছি সুন্দর করে তো ও ভিডিও করতে দিবে না লজ্জা পায় আমি চুরি করে করছি তো এখানে আজকে হচ্ছে সকালবেলা ওর স্কুলে এই জিনিসপত্র এগুলো সব নিয়ে যাবে যে ম্যাডাম 4টা ডিম সিদ্ধ করছে আমি এসে দেখি তারপরে আপেল আঙ্গুর তারপরে কলা এরপরে মালটা আরও চিপস কেক অনেক কিছু ম্যাডামে হচ্ছে ওরে একটা সিনিয়র ভিতরে ট্রের ভিতরে এগুলো দিছে পর আমি র্যাপিং করে দিলাম এটা হচ্ছে ম্যাডামের ছোট মেয়ের স্কুলে নিয়ে যাবে কি জানি স্কুলের টিচাররা নিয়ে যেতে বলছে তো নিয়ে যাচ্ছে কি করবে আমি জানি না তো আমি এগুলো এই যে র্যাপিং করে দিছি আর এখানে আমার ম্যাডামের স্কুলের জন্য আমি চা বানাচ্ছি তো আমাকে বলছে যে সকালে ঘুম থেকে ডাইকে উঠাইয়া বলতেছে চা বানাইতে পরে আমি চা বানাইতেছি বানানো হয়ে গেছে তো এখন আমি ফ্লাক্সে ঢেলা নিব তো গতকালকে আমাকে একবার বলছে চা বানাইতে আবার এসে নিষেধ করছে যে চা বানাইতে হবে না আবারও বলতেছে যে চা বানাইতে তো সব কিছু শেষ করে এখন এই যে ম্যাডামের ছোটো মেয়েরে নিয়ে বাইরে বের হয়েছি ওর স্কুলের থেকে গাড়ি আসবে ওরে নিয়ে যাবে তো ওই যে ও ওখানে খেলাধুলা করতেছিল এটা অনেক বেশি সুন্দর আমার ম্যাডামের এই ছোটো মেয়েটা অনেক বেশি সুন্দর বাসার সবাইকে সকাল সকাল বিদায় দিলাম গেটটা আটকায় দিলাম এখন যাব ভিতরে দেখি ফয়সাল কি করে কে আর করবে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ম্যাডাম খাবার দিয়ে গেছে এগুলো খাচ্ছে 2টা মালটা একটা আপেল একটা কলা চিপস আর এই যে চিপস 3 প্যাকেট একটা আর এটা হচ্ছে একটা কেক তো এগুলো দিয়ে গেছে এগুলো 2টা খাওয়া শেষ আরও খাইতেছে হ্যাঁ আমার ভিডিওতে ফয়সালরে না দেখলে আপনারা বলেন যে ফয়সাল কই ফয়সালরে দেখাইবেন বেশি বেশি ফয়সালরে না দেখলে ভাল লাগে না যে ভিডিওতে ফয়সাল না থাকে আমার ওই ভিডিও মনে করেন মানুষে দেখে না বেশি তা আমার ভিডিওর হচ্ছে রিচ ম্যান হচ্ছে ফয়সাল ঠিক আছে ফয়সালের জন্য সবাই আমার ভিডিও দেখে আর আমি মাঝে মাঝে ভাবি যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমার কোনো ফ্যান নাই সব ফ্যান হইলো ফয়সালের ফয়সাল তো এগুলো কিছুই বুঝে না ফয়সাল জানেও না যে ফয়সালের যে কত ফ্যান ফলোয়ার ফয়সাল এখন সেলিব্রিটি ঠিক আছে তো ফয়সাল হচ্ছে ওর আত্মীয় স্বজনের কাছে মনে করেন যে কিছু না হইলেও কিন্তু আপনাদের কাছে অনেক ভালোবাসা পায় ফয়সাল তো ফয়সাল তো এগুলো কিছু বুঝে না বুঝলে হয়তো নিজেও খুশি হইতো আর কি দেখেন খাই কেমনে আমি আজকে আপনাদের ফয়সালকেই দেখাই কি খায় দেখেন খাইতেছে একবারে প্যাকেট যতটুকু আছে একবারে একটু বাদ রাখবো না সব খাইবো এখন কি করবো 1 প্যাকেট করে খাইবো আর 1 প্যাকেট করে এই যে ময়লার ইসে হালাইবো দেখছেন এগুলো সব আমি শিখাইছি তাল ফয়সাল কই যা সেই জায়গা বয় এগুলো সব আমি শিখাইছি ময়লার ইসে ময়লা ফালানো আগে কিন্তু এগুলো করতো না আগে যেখানে খাইতো ওইখানে ফালাইতো ছিটায় ফালাইতো পরে আমি আমার সামনে এগুলো করলে আমি কি করতাম কইতাম যে এখান থেকে নিয়ে ময়লার ঝুড়িতে ফালা
তখন কয়দিন শিখাইতে শিখাইতে এখন মনে করেন যে ওর ওর ময়লা ওই যেগুলা খায় সেগুলা তো ময়লার ঝুড়িতে ফালাই, আবার ওর বোনেরা যদি খায় সেগুলাও কি করে টুকাই টুকাই লইয়া ময়লার ঝুড়িতে ফালায়, বুঝছেন? বুদ্ধি ভালো আছে ফয়সাল। এই যে এই কোনাটায় বইছে না, এখন এই খাবারগুলা শেষ কইরা মনে করেন এই কোনাটার থেকে উঠবো, এর আগে উঠতো না। জিরাই জিরাই খাইতেছে, এক প্যাকেট খাইবো আরেক প্যাকেট জিরাবো, হ্যাঁ এই যে এটা খুলবো। আগে চিপস টিপস এগুলা খাইবো, তারপরে মালটা সবার লাস্টে খায়। আবার আমি যখন নাস্তা করব তখন আবার আমার সাথে নাস্তা করতে চাইবো। এখন কিন্তু দুনিয়ার খাবার খাইতেছে, আমি নাস্তা করতে গেলে আমি তো মনে করেন এত সকালে নাস্তা করি না, আমি একদম ইয়া করি, কাজ কাম সব শেষ করে পরে আমি নাস্তা করি। তো আমি নাস্তা করলে দেখা যাচ্ছে ও তখন আমার নাস্তা খাইতে চায়, আমি আবার দেই, আমার ওখান থেকে আমি দেই। অনেকে বলেন যে আপনি বেশি খাবার দিয়েন না ফয়সালটা, আমি কোনো খাবার দেই না ফয়সালটা। এই যে ম্যাডামের সকালে এগুলো দেওয়া যায় না, এগুলাই দুপুর পর্যন্ত মনে করেন যে খাওয়া শেষ করবে, আর কিছু দিব না। দুপুরে ম্যাডামরা আসলে পরে ওই যে দুপুরে লাঞ্চ করবে, লাঞ্চ করে পরে আর কিছু খাবে না। যা দেওয়ার ম্যাডামই সকালে দেওয়া যায় এগুলাই বসে বসে খায়, আমি কোনো কিছু দেই না এখন। ওরে আগে দিতাম, এখন দেই না। এখন ম্যাডামই সব দেওয়া যায়, আমাকে বলছে যে আর কিছু না দেওয়ার জন্য ওরে, পরে আমি আর কিছু দেই না, শুধু পানিটা আমি দেই। পানি ওই যে এক বোতল আছে পাশে, আরও আবার দিব, এখন দিব না, আবারও এখন এই বোতল খাইলে আবার 9-10টার দিকে আবার এক বোতল দিব, এরকম পানি দেই আর কি। কারণ আমি তো রান্নাঘর আটকায় রাখি, নাহলে ও রান্নাঘর যাইতে পারবে না। পরে আমি আমার টাইম মতো আমি পানি দিই। রান্নাঘর আটকায় না রাখলে ও রান্নাঘরে গিয়া মনে করেন এটা সেটা লাড়াচাড়া করে, ফ্রিজের থেকে ডিম বের করে, ডিম ভাঙ্গা মনে করেন যে রান্নাঘর নষ্ট করে, উল্টাপাল্টা মনে করেন বুদ্ধি আসে মাথায়, ওগুলাই করে। একবার অবুঝ বাচ্চাদের মতো না, অবুঝ শিশুদের মতো, কিচ্ছু বুঝে না, কি সুন্দর করে খাইতাছে মাশাআল্লাহ। ফয়সাল খালি আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো চুপ কইরা বয়ে থাকবো, ওই জায়গা ওইখান থেকে লড়বো না। আজকে ওর হাতে কলমটা নাই, একটু পরে খাওয়া শেষ হলে কলমটা হাতে নিব আর খালি জায়গায় জায়গায় বাইরেব আর আমারে খোসা দিতে চাইবো কলম দিয়া। ওর স্কুলে দিছিল বুঝছেন, ওর এই কারণে খাওয়ার জন্য স্কুলে থাকতে পারে নাই। আরো বাচ্চারা আছে না, খাবার নিয়ে আসে, কি করে ওর খাবার তো খায়া শেষ করে আবার সেই বাচ্চাদের খাবারগুলো হাত থেকে কাইরা নিয়ে খায়। তো ওর একার জন্য মানে পুরা স্কুলে যদি প্রবলেম হয় তাহলে তো মানুষে কমপ্লেন দিবে না, তো এইগুলা নিয়ে কমপ্লেন দিছে, ঝামেলা হয়েছে। আর আগে তো ফয়সালে যে এরকম মানে স্কুলে গিয়া ও যা শিখছে তার চেয়ে বেশি কিছু আমি ওরা বাসায় শিখাইছি। ওই মনে করেন যে ওয়াশরুমে যাইতো না, যেখানে সেখানে মনে করেন যে ইয়া করতো, যাই হোক যেখানে সেখানে ইয়া করতো। তো এগুলা মনে করেন আমি শিখাইছি, বাথরুমে যাওয়া, দরজা খুইলা বাথরুমে ওরে হাত ধরে নিয়ে বাথরুম পর্যন্ত দরজা খুইলা দেখাইছি যে বাথরুমে যাবে, এখানে না, মানে ইশারায় বুঝাইছি। তো এগুলা স্কুলে যায় করতো, তো মনে করেন যে পরে স্কুল থেকে ওরে বের করে দিছে, এই জন্য পরে আর স্কুলে দেয় নাই ওরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম।
তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করবো সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকে আমি দুপুরে একটা কমন রান্না করব। ওই রান্নাটা হচ্ছে মাছ দিয়ে তাহতা রান্না করব, আরবিয়ান খাবার। তো আমি ম্যাডামের মেজো মেয়েও আমাকে বলছে ওইটা রান্না করতে, তো ওইটাই রান্না করব। আর এখন পর্যন্ত সংসারে কোনো কাজ করি নাই, ম্যাডামরা সবাই ডিউটিতে চলে গেছে। এখন আমি বসে আছি, ভাবলাম যে একটু ইয়া করি। আজকে কি হয়েছে জানেন, গতকালকে আমাকে ম্যাডামের মেয়ে ডাক দিয়ে বলছে যে ম্যাডামের স্কুলের জন্য চা বানাই দেওয়ার জন্য। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, বলে চলে গেছে। আধা ঘন্টা পর আবার ডেকে আবার বলতেছে যে না, আগামীকাল চা বানাইতে হবে না, আজকে যেহেতু সোমবার, মঙ্গলবারে চা বানাইতে বলছে। পরে বলছে আচ্ছা। পরে আর কিছু বলে নাই, ওরা সবাই ঘুমায় পড়ছে, আমিও ঘুমায় পড়ছি। সকাল ফজরের টাইমে আমি তো ঘুম থেকে উঠি মনে করেন ফজরের টাইমে 5টার সময়। তারপরে ওরা দেখে আমাকে দরজা টুকাচ্ছে, ম্যাডামের বড় মেয়ে। এখন এত সকালে দরজা টুকানো দেখে আমি তো ভয় পেয়ে গেছি যে আবার কি না কি হইলো, আমার দরজা টুকাই কে লেগা। পরে যাই হোক উঠছি, উঠা পরে দরজা খুললাম, খোলার পরে দেখি ম্যাডামের বড় মেয়ে। পরে বলতেছে যে স্কুলে চা বানাইতে। তো আমি বললাম তুই না বললি যে বানাইতে হবে না আজকে, আগামীকাল বানাইতে। বলে যে ম্যাডামের স্কুল থেকে হচ্ছে মেসেজ করছে, তার মানে মুদির বলে প্রধান শিক্ষক যে, সে মেসেজ করছে যে আজকে বানায় নিয়ে যাইতে। পরে এই জন্য আমাকে তারা ডাকাডাকি শুরু করতেছে। তো যাই হোক কিছু বললাম না। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে আইসা পরে চা বানাই দিলাম। এখন আমার মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্কুলে তো আর আমার ম্যাডাম একাই শিক্ষকতা করে না, অনেক শিক্ষিকা ওখানে আছে, চাকরি করে। তাহলে সব কিছু কেন আমার ম্যাডামে এখান থেকে করবে বলেন তো? মানে আমাকে ফ্রি পায়া মনে করেন যে যা ইচ্ছা তাই করতেছে। স্কুলে আরো শিক্ষিকা আছে, আরো আছে, এরা কিছুই করে না। বাসার থেকে মনে করেন যে স্কুলে যে অনুষ্ঠান হয়, টেবিলের খাবার, এগুলা পর্যন্ত বাসার থেকে ধুয়ে আয়রন করে আমি দেই, সেগুলা নিয়ে যায়। অনুষ্ঠান শেষ হইলে আবার নিয়ে আসে, আবার ধুয়ে আয়রন করে রাইখা দিই। স্কুলে যে অনুষ্ঠান হইলে দুনিয়ার কাছের জিনিস এগুলা নিয়ে যায়, মোমবাতি টমবাতি জ্বালাইয়া এগুলো ডেকোরেশন করে সাজায়। তো আমি আবার এগুলা কি করি, বাসায় আসলে এগুলো ধুইয়া ময়া পরিষ্কার করে আবার রেখে দিই। তো এরা কি স্কুলে পড়াশোনা করে না খালি খাওয়া দাওয়া করে, না খালি অনুষ্ঠান করে? আমি এটাই বুঝি না। বছরের মধ্যে মনে করে 6 মাস স্কুল করে, 6-7 মাস স্কুল করে, তারপরে তো ছুটিই থাকে, সাপ্তাহিক ছুটি আছে, আবার একবারে লং টাইমের ছুটি 3 মাস, আবার এই ডিসেম্বরে ছুটি দিবে 1 মাস জানুয়ারিতে। তাহলে বছরে ওরা কয় মাস স্কুল করে? এর মধ্যে খালি শুনি প্রতিদিন অনুষ্ঠান অনুষ্ঠান, আজকে চা বানাই দিতে, কালকে গাহওয়া বানাই দিতে। তাহলে স্কুলে কি আর টিচাররা নাই? সব খালি যে আমার উপরে, হ্যাঁ আমার ম্যাডাম ইয়া করে। এখন এইগুলা যদি বলতে যাই তাহলে মনে করেন যে আমি ভালো না। মানুষের 1 দিন 2 দিন সহ্য হয়, হ্যাঁ প্রতি সপ্তাহে মনে করেন 2-3 বার স্কুলের ফ্লাক্স ভরে ভরে চা বানায় নিয়ে যায়। তাহলে আমার কি এগুলা কাজ বলেন তো? স্কুলের, হ্যাঁ স্কুলে কি হবে না হবে এগুলা কি আমার দায়িত্ব? আমি তো হ্যাঁ বাসার কাজ করে শেষ করতে পারি না, তাহলে আমি স্কুলের কাজকে, এটা কি আমার দায়িত্ব? তারপরেও বলবে না যে একটা জিনিস ওরে একটু স্যালারি বাড়াই দিই, সেটা বলবে না? আগে তো একটা জিনিস আইনা দিত, এখন তো সেটাও দেয় না। তো আমি কেন ফাও কাজ করতে যাব? আমি শুধু মানবতার খাতিরে আমি কিছু বলি না, ঠিক আছে? কারণ আমরা তো বাঙালি, মনে বুঝেন না, বাংলাদেশি, আমাদের ভিতরে একটা মানবতা কাজ করে যে আমি এই বিষয়টা নিয়ে এটা বলবো, ওরা কি ভাববে। কিন্তু ওরা তো এগুলা ভাবে না আমাদেরকে নিয়ে। আমার এত রাগ উঠে জানেন, নিজের বাসার কাজ, দুনিয়ার কাপড় চোপড়, এই যে এখনো ঠাসা 2 জুড়ি একদিনের কাপড় চোপড়, খালি কালকে দুপুর থেকে সকাল পর্যন্ত ঠাসা জুড়ি দেখাইতেছে, আপনাদের দেখলে বুঝবেন। এগুলো ধুইতে হবে, আর বিকালে আয়রন করতে হবে। তো
গতকালকে সকালে তো কাপড় চোপড় ধুইছি বুঝছেন, ধোয়ার পরে আবার ওরা স্কুলের থেকে দুপুরবেলা আসছে, আইসা যে কাপড় চোপড় পাল্টাইছে এই করছে। তো গতকালকে দুপুরের থেকে আজকে সকাল পর্যন্ত এই যে ম্যাডামের মেয়েদের কাপড় চোপড়, এটা ম্যাডামের মেয়েদের রুমের ঝুড়ি, আর আমি আমার ম্যাডামের রুমের ঝুড়ি দেখাইতেছি। তো এই যে আমার ম্যাডামের রুমের ঝুড়ি হলো এটা, দেখছেন? মানে হেরা তো সকালবেলা ডিউটিতে গেছে, মনে করেন গোসল টোসল করে চলে গেছে, তাহলে দুপুরবেলা যে ডিউটির পোশাকটা দুপুরবেলা এসে খালি চেঞ্জ করবে ওই একটা ড্রেস, আর আজকে সকালে যে গোসল কইরা চেঞ্জ করবে ওই একটাই, দুইটা ড্রেস কিন্তু হবে সবার এক সেট করে। কিন্তু এখানে কত কাপড় চোপড় আছে আপনি হিসাব করছেন? দেখেন ঝুড়িটা একবারে জাতা কাপড় চোপড়, ঠিক আছে? তাহলে হেরা এই কাপড় চোপড় কখন পিনলো কি করলো আমি তো নিজেও বুঝতেছি না কেমনে কি করলো। তারপরে আমি আমার ম্যাডামের জামাইয়ের কথা কই, এই যে একটা পাঞ্জাবি, ঠিক আছে? এটা পয়রা কালকে ডিউটিতে গেছে, দুপুরে এসে খুলছে, এই একটা পাঞ্জাবি মানে সাদা পাঞ্জাবি, এটা পরে হ্যাঁ ডিউটি করছে এই একটা। তাহলে দুপুরের থেকে বিকাল পর্যন্ত হ্যাঁ ঘরের ভিতরে শোয়া ছিল, হ্যাঁ বিকালবেলা বাইরে গেছে, বিকাল থেকে হ্যাঁ রাত পর্যন্ত কয়টা পাঞ্জাবি পাল্টাইছে আমি সেটাই দেখাইতাছি। এই দেখেন এখানে হ্যাঙ্গারে বাজানো, এই যে একটা, এই যে একটা পাঞ্জাবি, বিকাল থেকে এই রাত পর্যন্ত কয়টা পাঞ্জাবি পাল্টাইছে দেখেন, এই যে একটা পাঞ্জাবি, তারপরে এই যে একটা পাঞ্জাবি, তারপরে এই যে একটা পাঞ্জাবি। তাইলে এই বিকাল থেকে রাত পর্যন্ত হ্যাঁ এই তিনটা পাঞ্জাবি পিনছে, হ্যাঁ কি করছে? কি কামলা দিছে বলেন তো? হ্যাঁ কি কামলা দিছে? এই এরা কি করে পাঞ্জাবি পইরা খালি গাড়িতে বয়ে থাকবো, এই হলো এক কাম, তারপর আইসা খুইলা আরেকটা পিন্দা যাবো। তাহলে এগুলো কি ময়লা হয়েছে? দেখেন তো ভালো মতো, আয়রনটাও মনে করেন ভাঙ্গে নাই, যে যেটি পড়ছে আয়রনটাও ভাঙ্গে নাই, দেখেন এখনো পাঞ্জাবিটা পেলেন একবার আয়রন করা এরকমই দেখা যাইতেছে। তাইলে এই যে এরা যে এইরকম কাজ করে বলেন, এগুলা যদি আমরা বলি ভিডিওতে দেখাই, আপনারা বলেন যে হ্যাঁ গো নামে এটা বলেন কে ওইটা বলেন কে, তা কি কমু? এগুলা কি দেখানোর রাইট নাই আমাদের? অবশ্যই আছে, যে এরা যে আমাদের সাথে কত অন্যায় করে। এই বিকাল 4:30 থেকে এই রাত 10টা পর্যন্ত মনে করেন যে কি এই তিনটা পাঞ্জাবি হ্যাঁ কোনই সে পড়লো, একটা পাঞ্জাবি পইরা বাহিরে গিয়ে এলে কোনো কাজ কাম নাই, কিচ্ছু নাই, ময়লা জায়গা। হ্যাঁ তো কি কমু? কিছু কর নাই বুঝছেন। এখন আসি হইলো মনে করেন যে ঠেকায় সমস্যায়, এখন কি করবো? কিছু করার নাই। এরকম প্রবাসী মেয়েদের জীবনের এগুলাই হচ্ছে দশা, ঠিক আছে? অনেক আপনারা যারা দেশে থাকেন এরা আমাদের কষ্টগুলো বুঝবেন না। আমরা ভিডিওর মাধ্যমে এখন আমি কিছু বললে শেয়ার করলে আপনাকে লাগা জায়গা, আবার যে আপনারা এটা করেন কে ওইটা করেন কে, যে মালিকের করেন ওই মালিকের খান। আপনার জ্ঞানে কি কয়? সে বিকাল 4:30 থেকে হ্যাঁ ডিউটিতে, বিকাল দুপুরবেলা 3টার সময় হ্যাঁ ডিউটি থেকে আসছে। তো এই যে সাদা পাঞ্জাবি এটা ডিউটির পাঞ্জাবি, 3টার সময় ডিউটির থেকে আইসে হ্যাঁ 4:30 পর্যন্ত রুমে রেস্ট করে, 4:30 সময় বাইরে গেছে, বাইরের থেকে হ্যাঁ মনে করেন যে এই 4:30 পরের থেকে হ্যাঁ এই 3টা পাঞ্জাবি পাল্টাইছে। তাহলে হ্যাঁ কি কমু? এগুলা সব একদিনের কাপড় চোপড়, একদিনও না আধা বেলার কাপড় চোপড়, গতকাল দুপুরের থেকে আজকে সকাল পর্যন্ত। তাইলে কি এগুলা কি কষ্ট হয় না? এই যে পাঞ্জাবিগুলো এত বড় বড় পাঞ্জাবি আয়রন ধুইয়া আয়রন করবো, এগুলা কি কষ্ট হয় না আমাদের? খালি মানবতার খাতিরে মনে করেন কিছু বলি না। তারপরে দেখেন ঘরের অবস্থা, এখন এই যে এগুলা গুছাইতে হইব, কাপড় চোপড় ধুইতে দিয়া এগুলা গুছামো। এই যে বড় বড় কম্বলগুলা, এই যে এগুলা বাস করতে করতেই তো হাতের ডানা ডুনা ব্যথা করে।